বাপরে ঢেউ। এই যে এটাই উঠতে হবে আমাকে, রিজার্ভ নিয়েছি 500 টাকা করে, একলাই যাব। স্পিডবোটে যেটা হয় এখানে ঢেউয়ের সাথে সাথে মিল করে যেতে হয়। দ্বীপটা পুরা নির্জন, দারুচিনি দ্বীপ। এই যে এগুলো শ্যাওলা, পিছলাম না আপাতত। আজ হচ্ছে দ্বিতীয় দিন, তো লাঞ্চ করে নিলাম। এখন যাচ্ছি কোনারপাড়া ট্রলার ঘাট, ওখান থেকে একটা আইল্যান্ডে যাব। ভিউয়ার্স, এখন আমি যে আইল্যান্ডে যাব, আইল্যান্ডটার নাম হচ্ছে দারুচিনি দ্বীপ। তো একটা ট্রলারে করে যাব। তো উনি আমাকে ট্রলার ঠিক করে দিচ্ছে, রিজার্ভে যাব, 500 টাকা চাইছে আপ ডাউন। তো সাথেই থাকুন, এখানে কিছুটা সমুদ্র জার্নি পাচ্ছি আমি, এবং ওখানে আইল্যান্ডটা দেখতে পাবো। ওই আইল্যান্ডের নাম দারুচিনি দ্বীপ না? আচ্ছা। এমনি ভাই, এমনি ঢেউ টেউ নাই তো? আবার না না, আমি কিন্তু সাঁতার পারি না। আচ্ছা, এটা হচ্ছে দারুচিনি বিচ। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। মানে আমি তো ওই যে বড়টাই উঠবো নাকি? আচ্ছা, এটাই উঠতে হবে আমাকে, এটাই উঠবো। এটাই উঠে তারপরে ওই যে বড় বোটটাই নিয়ে যাবে ওইখান থেকে, তারপরে আইল্যান্ডে থেকে টেনে নিয়ে যাবে সামনে, তারপরে উঠতে হবে। পুরা সাগরের থ্রিল পাইতেছে, পুরা ঢেউটা ফিল করবো এখন। এই বোটে করে নিয়ে যাবে আমাকে ওই বোটে, ওই যে দূরে, তারপর ওই বড় ওইটা ইঞ্জিন বোট, ওইটাতে করে যাব ওই দ্বীপে। ওই দ্বীপে কোনো গাছপালা নাই, তাই যেটা শুনলাম। ঢেউ, পুরা ঢেউ। উনি মনে হয় মানে ধাক্কিয়ে নিয়ে যাবে, ওইটাই উঠতে হবে। এই যে এটাই উঠতে হবে আমাকে, রিজার্ভ নিয়েছি 500 টাকা করে, একলাই যাব। উঠে পড়ছি, এই যে এটা থেকে উঠলাম। এখন একটা বোট গেল দেখলাম, ওখানে ওই যে 5-6 জন 7-8 জন আছে, ওরা সম্ভবত শেয়ারে যাচ্ছে ওইখানে। যেহেতু আমি একলা, আমার সাথে কোনো গ্রুপ নেই, তাই আমাকে একলাই নিয়ে যাচ্ছে। বাট ওরা একটু কমই রেখেছে, 500 টাকা আপ ডাউন রিজার্ভ।
টান দিচ্ছে। আজকে বললো বাতাস একটু বেশি, বাতাসটা আসলে বেশি, তো ঢেউটাও ইনি মনে হয় স্কুবা করছে। তো স্টার্ট হচ্ছে না, দেখি এখন আমাকে বললো একটা স্পিড বোটে করে নিয়ে যাবে, স্পিড বোট আসতেছে। ছোট একটা বোটে করে মেইন স্পিড বোটে যাব, ওই যে ওইখানে স্পিড বোটটা, ওইটাই উঠবো। এই বোটে করে যাচ্ছি, যে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠেলে নিয়ে যাচ্ছে, ওই যে ওই স্পিড বোটটায় উঠে যাব, ওই সাইডে, এই যে এটাই উঠে যাব। আপনার ঢেউ যে এটাই উঠবো। তুমি একটু আসো বাবা, একটু আসতে হবে তোমার। হ্যাঁ, একটু আসতে হবে। এটা চড়ছি ছোট স্পিড বোটে, একটা থ্রিলিং জার্নি করবো। যে দ্বীপটির আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার, যে দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। যে দ্বীপটি নারিকেল জিঞ্জিরা, নারকেল জিঞ্জিরা, জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপ বা দেয়ার দিউসা দ্বীপ নামেও সুপরিচিত। প্রচুর নারিকেল গাছ পাওয়া যায় বলে স্থানীয়ভাবে এই দ্বীপটি নারিকেল জিঞ্জিরা নামেও সুপরিচিত। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে যে দ্বীপটি ব্যাপকভাবে সুপরিচিত। প্রখ্যাত প্রয়াত লেখক কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমেই যে দ্বীপটির পরিচিতি আরও বেড়ে গিয়েছিল। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে আমি এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে দারুচিনি দ্বীপ ভ্রমণে গিয়েছিলাম একটি স্পিড বোর্ডে আরোহণ করে। জানুয়ারি 2022 তারিখে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের
1743 বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়। চলুন ভিউয়ার্স, জেনে নেওয়া যাক এই সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস প্রসঙ্গে। কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না। প্রথম কিছু আরব বণিক অর্থাৎ ব্যবসায়ী এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য, এই সকল ব্যবসায়ীগণ চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করেছিল। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত। 1890 খ্রিস্টাব্দের দিকে অর্থাৎ 18 শতকের শেষের দিকে কিছু কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আগমন করে। এরা ছিল মূলত মৎস্যজীবী বা জেলে। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার, যারা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে যে দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই যে দ্বীপে কেয়া এবং ঝাউ গাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণ নারিকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারিকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়েছিল। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামেও অভিহিত করা শুরু করে। 1900 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করেছিল। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নামটি প্রদান করা হয়েছিল। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে। 1900 খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল, তখন চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারেই দ্বীপটির নামকরণ করা হয়েছিল। দ্বীপটিতে খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির যে নামকরণ করা হয়েছিল সেই ইতিহাসটি সঠিক নয় বলেই জানা গিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার এবং উত্তর দক্ষিণে এটি ভৌগোলিকভাবে লম্বা। যে দ্বীপের 3 দিকের ভিতশিলা, যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে ধরলে এই দ্বীপের আয়তন হতে পারে প্রায় 10 থেকে 15 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় 5.63 কিলোমিটার লম্বা। দ্বীপের প্রস্থ কোথাও 700 মিটার, আবার কোথাও 200 মিটার। দ্বীপটির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে সমুদ্রের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা হচ্ছে 3.6 মিটার। সেন্ট মার্টিনের পশ্চিম উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দীর্ঘ প্রবাল প্রাচীর। ভৌগোলিকভাবে এই দ্বীপটি 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া। দক্ষিণাঞ্চলীয় অংশটিকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতন এলাকা এবং সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে সুপরিচিত। দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গ মিটার আয়তন বিশিষ্ট ছোট একটি দ্বীপ আছে, যা স্থানীয়ভাবে ছেড়াদিয়া বা শিরাদিয়া ছেড়াদ্বীপ নামে পরিচিত। এটি একটি জনশূন্য দ্বীপ। ভাটার সময় এই দ্বীপে হেঁটেই যাওয়া যায়, তবে জোয়ারের সময় নৌকার প্রয়োজন হতে পারে। সেন্ট মার্টিন দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল, তবে কিছু কিছু বালিয়াড়ি দেখা যায়। এই দ্বীপটির প্রধান গাঠনিক উপাদান হল চুনাপাথর। দ্বীপটির উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া
দুই জায়গারই প্রায় মাঝখানে জলাভূমি রয়েছে। এগুলো মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনে সহায়ক। দ্বীপটিতে কিছু কৃষিজ দ্রব্য উৎপাদন হয়ে থাকে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল, ১৮৭ প্রজাতির শামুক ঝিনুক, ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১৫৭ প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪ প্রজাতির উভচর ও ১২০ প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত সি উইডস বা অ্যালগি, এক ধরনের সামুদ্রিক শৈবাল, সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। তবে লাল অ্যালগি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও রয়েছে ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে স্পঞ্জ, শিল কাঁকড়া, সন্ন্যাসী শিল কাঁকড়া, লবস্টার ইত্যাদি। মাছের মধ্যে রয়েছে পরি মাছ, প্রজাপতি মাছ, বোল করাল, রাঙ্গা কই, সুই মাছ, লাল মাছ, উড়ুক্কু মাছ ইত্যাদি। সামুদ্রিক কচ্ছপ, সবুজ সাগর কাছিম এবং জলপাইরঙা সাগর কাছিম প্রজাতির ডিম পাড়ার স্থান হিসেবে জায়গাটি ব্যাপকভাবে খ্যাত। এই দ্বীপে কেওড়া বন ছাড়াও প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই। তবে দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়ার ঝোপঝাড় রয়েছে। দক্ষিণ দিকে রয়েছে কিছু ম্যানগ্রোভ গাছও। অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া, শেওড়া, সাগরলতা, বাইন, নারিকেল গাছ ইত্যাদি। প্রায় ১০০ থেকে ১২৫ বছর আগে এইখানে লোক বসতি শুরু হয়। বর্তমানে এই সেন্ট মার্টিন দ্বীপে ৮,০০০-এরও বেশি লোক বসবাস করে। দ্বীপের লোকসংখ্যা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। এখানকার বাসিন্দাদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা। পর্যটক ও হোটেল ব্যবসায়ীরাই প্রধানত তাদের কাছ থেকে মাছ কিনে থাকেন। ছোট মাছ পাটিতে বিছিয়ে, পিট কালা মাছ বালুতে বিছিয়ে এবং বড় জাতের মাছ পেট বরাবর ফেরে মাচায় শুকানো হয়ে থাকে। এছাড়াও দ্বীপবাসী অনেকেই মাছ, নারিকেল, পেজালা এবং ঝিনুক ব্যবসা করে থাকে। এছাড়াও কিছু মানুষ দোকানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এছাড়াও স্থানীয়রা পসরা সাজিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। ছোট ছোট শিশুরা দ্বীপ থেকে সংগৃহীত শৈবাল পর্যটকদের কাছে বিক্রি করে থাকে। হচ্ছে বেনসন পার পিস 20 টাকা করে। কফি নিচ্ছি, কফি হচ্ছে 30 টাকা করে। সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপেই প্রচুর নারিকেল এবং ডাব বিক্রি হয়। মিয়ানমারের আরাকান থেকে আগত বাংলাভাষী রোহিঙ্গাদের দ্বীপ অঞ্চলে প্রায়শই দেখতে পাওয়া যায়। বাংলাদেশের পর্যটন শিল্পে এই দ্বীপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বীপটি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর স্বাভাবিকভাবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটন মৌসুমে, যেখানে কিনা প্রতিদিন ৫ থেকে ৭টি লঞ্চ মূল ভূখণ্ড থেকে আসা যাওয়া করে থাকে।